ছাব্বিশের নির্বাচনে হটসিট ভবানীপুর। মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারীর লড়াই ভোটবঙ্গের রাজনীতির পারদ কয়েক গুণ ছড়িয়েছে। দফায় দফায় আগেই প্রচার শুরু করেছেন শুভেন্দু অধিকারী। এবার নিজের খাস তালুকে রণকৌশল জানিয়ে দিতে রবিবার কর্মী সভার ডাক দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ নেতা মন্ত্রীরাও। আর সেই বৈঠকেই অতীতের স্মৃতিচারণা করেন মমতা। রাজনৈতিক টানাপোড়েন আর ভোটের কৌশলের মাঝে রবিবার তার গলায় উঠে আসে ঘর ছাড়তে না চাওয়ার এক পারিবারিক কাহিনী। মমতা বলেন, ভবানীপুরে সবাই তাকে চেনে। বাড়ি বদলের বিষয়ে কথা হলেও তিনি ভবানীপুর ছাড়েননি। আসলে তার মা তাকে এই বাড়ি ছাড়তে দেননি। ভোটের আবহে নিজের খাস তালুকের মানুষের সঙ্গে মমতার এই আত্মিক টান দিয়েই কর্মীদের কাছে টানে তৃণমূল। তবে শুধু আবেগ নয়, রবিবার শুরু এই সভা থেকে কড়া রাজনৈতিক বার্তাও দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সব দিকে নজর রাখতে হবে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের নেতাকর্মীদের কড়া নির্দেশ দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ষড়যন্ত্রের অভিযোগ তুলে মমতা দলকে সতর্ক থাকতে বলেন, তা রবিবারের কর্মী সভাতেও বাদ যায়নি। তার সঙ্গে সতর্কবার্তা। মমতা ভবানীপুরের কাউন্সিলরদের সতর্ক করেন, সমালোচনাও করেন। মমতা মনে করেন, কাউন্সিলরদের অনেকেই সারা বছর চুপ থাকেন। পুরো ভোটে তারা যতটা গা ঝাড়া দিয়ে কাজকর্ম করেন, সেই সক্রিয়তা লোকসভা বা বিধানসভা ভোটে দেখা যায় না। কিন্তু এবার এই কর্মসংস্কৃতি বদলাতে হবে। নিজের ওয়ার্ডে ভোট করানোর সময় ঠিক যতটা একনিষ্ঠ হয়ে কাজ করেন, ঠিক ততটাই বিধানসভা ভোটে করতে হবে। তৃণমূল সুপ্রিমো পরিষ্কার করে দেন, কোনো নির্বাচনকেই ছোট করে দেখা যাবে না। এবার ভোটে কাউন্সিলরদের কর্মকাণ্ড তার নজরে থাকবে। বহিরাগতদের দিয়ে অশান্তি পাকানোর ছক। রবিবারের কর্মী সভায় ভোটের সময় বহিরাগতদের রাজ্যে ঢোকানোর প্রসঙ্গ টেনে আনেন মমতা। বাইরের থেকে লোক এনে এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে বলেও তিনি সতর্ক করেন। এমনকি জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য গ্রেপ্তার হওয়া কর্মীদের পাশে দাঁড়িয়ে তিনি জানান, দল সব রকম আইনি সাহায্য দেবে। নির্বাচন কমিশনকে তোপ মমতার। রবিবারের কর্মী সভা থেকে নির্বাচন কমিশনকেও রেয়াত করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। গত 3 দিনে রাজ্যের 50 জন অফিসারকে সরিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, কোনো অঘটন ঘটলে তার দায় কে নেবে? শেষ পর্যন্ত মোদী সরকারকেই এর জবাব দিতে হবে। নন্দীগ্রামে লোডশেডিং, স্ট্রং রুমের ওপর কড়া নজর। কর্মী সভার বৈঠকে উঠে আসে 21-এর নির্বাচনের কথা। নন্দীগ্রামের কথা উল্লেখ করে দলীয় কর্মীদের আগেভাগেই সতর্ক করে দেন মমতা। মমতার কথায়, এখন থেকেই সতর্ক থাকতে হবে। ভোট শেষ মানেই বাড়ি চলে যাওয়া যাবে না। লোডশেডিং করে দিতে পারে। ভোটের পর স্ট্রং রুমে বিশেষ নজর রাখতে হবে। মমতার পরামর্শ মনে করিয়ে দেয় গত 2রা মে 2021 সালের কথা। ওই দিন জোর কদমে চলছিল নির্বাচনের ভোট গণনা। গোটা বাংলার নজর তখন নন্দীগ্রাম আসনের দিকে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গণনায় এগিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু হঠাৎ ছন্দপতন। বয়াল বুথে হঠাৎই লোডশেডিং, বদলে যায় যাবতীয় গণনার অঙ্ক। গণনা শেষে দেখা যায় মমতা নয়, নন্দীগ্রামে বিধায়ক হয়ে যান শুভেন্দু। সেই ভোটে কারচুপির জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তাই বাড়তি সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতার লক্ষ্য যে এবার সুদূর দিল্লি, সেই বার্তাও স্পষ্ট করে দেন তিনি। তার কথায়, বাংলায় জয়ের পর পরবর্তী গন্তব্য হবে দিল্লির পথ। মমতার সাফ কথা, ভোট শেষ মানেই বাড়ি চলে যাওয়া নয়। 26-এর বিধানসভা ভোটে মমতার ভবানীপুরকে জয় করার দায়িত্ব তিনি নিজে নিয়েছেন বলে ঘোষণা করেছেন মমতার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী। ব্যক্তিগত উদ্যোগে শুভেন্দু ভবানীপুরের জন্য পৃথক সমীক্ষাও করিয়েছেন। ধারাবাহিকভাবে ভবানীপুর কেন্দ্রে দলের কর্মসূচিও করেছেন তিনি। সেই প্রেক্ষাপটে তৃণমূল সুপ্রিমোর তৎপরতা তাৎপর্যপূর্ণ। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা। চলতি সপ্তাহে প্রচারে নামছেন মমতা অভিষেক।